আজকে ১৯শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস। আর এই দিনটা আমাদের বাড়িতে অনেকটা ইম্পর্ট্যান্ট, কারণ আমার মা লোকনাথ বাবার পুজো করে অনেক বছর ধরে। আর এই বছরে ঠাকুরের ভোগ বানানোর দায়িত্বটা আমি নিয়েছিলাম, আর মাকে বলেছিলাম পুজোর দিকটা দেখে নিতে। তাই সকালবেলা স্নান করে রান্নাঘরে চলে গেছিলাম। আর যেহেতু আজকে প্রচণ্ড গরম ছিল, রান্না করার মাঝে মাঝে আমি কিন্তু জল খেতে ভুলিনি। অনেকক্ষণ একভাবে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করার পর আমার একটু শরীরটা খারাপ লাগছিল বলে আমি একবার চলে গেলাম ডাইনিংয়ে বসতে। ওখানে পাখাটা চলছিল বলে চুলটা খুলে শুকিয়ে নিলাম। আর মা সকাল সকাল টিভিতে চালিয়েছে ঠাকুরের গান, সেই গানের সঙ্গে আমিও একটু গুনগুন করছিলাম। আর দেখো আলুর দমটা প্রায় হয়েই গেছে। প্রত্যেক বছর ঠাকুরের ভোগ বানানোর দায়িত্বটা কিন্তু মায়েরই থাকে, কিন্তু এখন এতটা গরম পড়েছে আর মায়েরও শরীরটা খারাপ বলে আমি বলেছিলাম যে এই বছর আমিই বানাই। ঠাকুরের পায়েসটা আজকে আমরা খুবই যত্ন করে করেছিলাম। তাই দেখো পায়েসটা যখন হয়ে এসছে তাতে একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর একটু মিল্ক মেড। খেতে জানো তো খুব ভালো হয়েছে। এই শর্টসে আমি শুধু পায়েসের রেসিপিটাই শেয়ার করলাম, বাকিটা আমার লং ব্লগে তোমরা দেখতে পাবে। যতক্ষণ আমি ভোগ রান্না করছিলাম মায়ের কিন্তু একবার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছিলো ফল মিষ্টি দিয়ে। ভোগটা বানানো হয়ে যাওয়ার পর মা পাঁচালি পড়ল আর ঠাকুরকে ভোগ নিবেদন করলো। আমিও মায়ের পাশে বসে পুরো টাইমটা পাঁচালি শুনলাম।